আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আকিজ ভেঞ্চার লিমিটেডের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গৌরবের ও প্রেরণা। আপনাদের সবাইকে আমি হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই প্রতিষ্ঠান গঠনের পেছনে প্রেরণা আমি পেয়েছি আমার শৈশব থেকে, আমার শ্রদ্ধেয় আব্বার কাছ থেকে। আমি দেখেছি কিভাবে তিনি পরিশ্রম, সততা, নিষ্ঠা ও আদর্শকে ভিত্তি করে ধাপে ধাপে গড়ে তুলেছেন সফল ব্যবসায়িক সাম্রাজ্য আকিজ গ্রুপ। সেই গঞ্জের হাট থেকে শুরু করে আজ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে। আকিজ গ্রুপ আজ কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি কোটি মানুষের কাছে একটি আস্থার নাম, ভালোবাসার প্রতীক। এই আস্থার যাত্রায় আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে চাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। আজকের অনুষ্ঠানে আমার মা উপস্থিত আছেন, যার নীরব ত্যাগ, দোয়া, ভালোবাসা ও সাহস আমাদের পুরো পরিবারের প্রেরণার উৎস। আমি কৃতজ্ঞ আজ তিনি আমাদের সঙ্গে আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারের সদস্যরা আজ এখানে উপস্থিত, তারাও আব্বার আদর্শ অনুসরণ করে নিজ নিজ উদ্যোগে গড়ে তুলেছেন সফল প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য দিচ্ছেন সর্বোচ্চ সেবা। আমরা সবাই মিলে গড়ে তুলেছি একটি পরিবার, আকিজ পরিবার। এই পরিবারের ভালোবাসা, সহানুভূতি ও সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটি সত্যিই একটি গর্বের মুহূর্ত। আমি এই পরিবারের সবার ছোট, সেই সূত্রে আমি পেয়েছি সকলের ভালোবাসা, দিক নির্দেশনা ও প্রেরণা। সবসময় ছোটবেলার থেকেই আমি তাদেরকে এই প্রশিক্ষণ দিয়েছি যে আমার বাচ্চারা যেন সততাভাবে ব্যবসা করে কিংবা সততাভাবে চলে, এইটাই ছিল আমার কাম্য। ওরা যখন ছোট ছিল তখন ওদের পিছনে সময় কাটাইছি, ওর আব্বার পিছনে সময় কাটাইছি। এখন আমার বয়স হয়েছে, আল্লাহর রহমতে। তখন আমার কিছু লাগতো না, এখন অনেক কিছু লাগে। আমার ছেলেরা আমাকে সব ধরনের যা কিছু আমার লাগে সবই আমাকে তারা বলার আগেই আমার কাছে হাজির করে। মানুষের যখন বয়স কম থাকে তখন কিছু লাগে না, কিন্তু বয়স হয়ে গেলেই মানুষের অনেক কিছু লাগে। যেমন আমার এখন ফিজিওথেরাপি করতে হয়, আমার এক ছেলে হয়তো বেড কিনে দিচ্ছে, এক ছেলে আমাকে আলটা কিনে দিচ্ছে। সবাই আমাকে অফিসে যাওয়ার সময় আমাকে সুম্মা না দিয়ে আমার ছেলেরা অফিসে আসে না, আমার সালাম বিনিময় করে আমার সাথে আসে। তো সবাইকে আমি বলবো যে বয়স থাকতে বাচ্চাদের মানুষ করার জন্যে চেষ্টা করবেন, আর বয়স হয়ে গেলে সেটা ভোগ করবেন। আমার ছেলেদের আপনারা দোয়া করবেন, তারা যেন এই সততা বজায় রাখতে পারে, সৎভাবে চলতে পারে। আমি নিজেও একজন সৎভাবে চলছি, সততা এখনও বজায় রাখছি। আল্লাহর কাছে আমার কামনা, আপনাদের কাছে আপনারাও দোয়া করবেন যেন আমার ছেলেরা সততাভাবে ব্যবসা করে যেতে পারে, সততাভাবে মানুষের খেদমত করতে পারে। আর আমার কিছু বলার নেই। আমি আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি মনে হয় যতটুকু জানি যে আমাদের আকিজ ভেঞ্চার আমাকে যেভাবে সহায়তা করেছে, আমি আমার বেস্ট ট্রাই করেছি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল মানুষ যদি এভাবে এগিয়ে আসে, আমার মনে হয় যে আমাদের দেশকে সুন্দর দেশ, সুন্দর মানুষ করতে পারবো। পরিশেষে একটা কথা না বললে নাই, আমার মনে হয় যে ছোট্ট আমার একটা এক্সপিরিয়েন্স। আজ থেকে প্রায় 8-9 বছর আগে হবে, আমাদের চেয়ারম্যান স্যার, আমি ওনাকে বেসিক্যালি খুবই ক্লোজ হয়ে হয়তো শামীম ভাই বলে থাকেন। ঈদের আগের দিন, ঈদের ঠিক আগের দিন আমি রাজশাহীতে, সবাই ঈদের সময় ঈদ করতে বাসায় যাই। হঠাৎ আমাকে ফোন দিয়েছেন যে পাইলট ভাই, আমার নবাবগঞ্জের ফ্যাক্টরিতে ম্যানেজার সাহেবকে পুলিশ একটু অ্যারেস্ট করেছেন। আমার মনে হয় খেয়াল আছে কিনা জানি না শামীম ভাইয়ের। তো কেন করেছেন জানেন? ওখানে আমাদের একটা পাল্প ফ্যাক্টরি আছে যেখানে পাল্প হয় আমের সিজনে। তো সেটা অফ সিজন ছিল, কোনো সিজনই ছিল না। কিন্তু আপনি জানেন যে অনেক সময় সরকারি মানুষের কিছু মানুষজন থাকে যারা খুব খারাপ মানুষ, কোনো না কোনো খুঁত ধরে
টাকা উপার্জনের জন্য কিছু না কিছু কেস ঠুকে দেয়। তো ওই ভদ্রলোক কোনো অফ সিজন, কোনো সিজনই ছিল না। তো যেহেতু ম্যানেজার, তো ম্যানেজারকে বলেছে কি একটা চাকুর মধ্যে জং ধরা আছে, কিন্তু পাল্পের সিজনই না। সেই মানুষটাকে অ্যারেস্ট করা হয়েছে। তা আমাকে স্যার ফোন দিয়ে বললেন যে পাইলট ভাই, যেভাবে হোক ওই ম্যানেজার সাহেবের কিন্তু পরিবার আছে, ম্যানেজার সাহেবের ছেলে মেয়ে আছে, আপনার দায়িত্ব থাকলো, যেহেতু আপনার রাজশাহীতে আপনি দেখেন, চেষ্টা করেন যেভাবে হোক ওই মানুষকে যেন পরিবারের সাথে যেন হিট করতে পারে। তো আমি বলবো এটাই হচ্ছে ট্রাস্ট। আমি ওই শামীম ভাইয়ের কাছে, চেয়ারম্যান স্যারের কাছ থেকে আমি যে মেসেজটা পেলাম, আমার মনের মধ্যে সাথে সাথে রিয়াক্ট করছে, কী মানুষ, যে একটা মানুষের সম্মানকে নিয়ে উনি যে এই চিন্তা করেছেন, তার পরিবারকে নিয়ে চিন্তা করেছেন। তা আমার কাছে তখন থেকে ওটা একটা গেঁথে আছে আমার জীবনে। আমার কাছে মনে হয় যে আকিজ ভেঞ্চার আমার একটা পরিবার। আমি মনে করি সবসময় এটা আমার একটা পরিবার। এবং অনেকেই বলেছেন যে একটা ট্রাস্টের কথা। আমি মনে করি, আমি যতটুকু বিশ্বাস করি, বাংলাদেশে আকিজ বলতেই একটা ট্রাস্ট। যেখানে যাবেন, রাস্তাঘাটে বা যেখানে দোকানে যাবেন, আকিজ কোনো একটা প্রোডাক্ট নামেছে, মানুষ কিন্তু ধরে নেয় যে নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট। আকিজ মনোয়ার ট্রাস্টের উদ্দেশ্য হলো মানবিক কার্যক্রমগুলো সেবামূলক একটি প্রতিষ্ঠান। এখানে নিয়মিত আমরা বিভিন্ন ধরনের কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা করে থাকি। বর্তমানে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে 300 জন স্টুডেন্টের স্কলারশিপের ব্যবস্থা করেছি। এটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন। আমরা বিশ্বাস করি এটা একটি মানবিক সংস্থা। এখানে আপনাদের উৎসাহিত করবেন এবং জনসেবা উদ্যোগ হয়ে আসবেন। বর্তমানে আমাদের এই ট্রাস্টের আন্ডারে একটা হসপিটাল চালু করার পরিকল্পনা আছে এবং এটি একটি স্কুলও করা হয়েছে আকিজ মনোয়ার ট্রাস্টে। এখানে প্রায় 400 জন স্কুলের আমরা শিক্ষা ব্যবস্থা করে থাকি। 2006 সালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আকিজ ডেইরি লিমিটেড, আকিজ অ্যাগ্রো লাইভস্টক লিমিটেড, এই 3টি কোম্পানি যাত্রা শুরু হয়। আকিজ ভেঞ্চার লিমিটেডের এই 3টি কোম্পানি প্রথমেই আকিজ ভেঞ্চার লিমিটেড অধিগ্রহণ করে আকিজ ভেঞ্চার লিমিটেডের 2020 সালে যাত্রা শুরু হয়। শুরু থেকে একদল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী প্রযুক্তিগত উৎকর্ষ, পণ্যের গুণগত মান নিশ্চিত করে ভোক্তাদের আস্থা অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নিবেদিত প্রাণ কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় তৈরি হয়েছে মোজো, ক্লেমন, স্পিড, আফি, ফার্মফ্রেশ সহ জনপ্রিয় অনেক ব্র্যান্ড।